তে অক্ষণ আয় বসে রেল লাইনে বাইক লিয়ে বাইরে যদি ভুলভাল রাস্তা দিয়ে না যাইতে হারো তাহলে মজা লাগবে না কসে মানুষের রিভার ক্রসিং করে আমরা অক্ষণ খের ক্রসিং করুম। এই হইলো মায়ের মন্দির, চলো মায়ের দর্শন করে তোমরা। হয়ে গেছে এক কাণ্ড, ইয়ার আমরা দুইটা রাস্তা, একটা রাস্তা এদিকে আর একটা রাস্তা এদিকে। তো আজকে যেতেছি একটু ঘোরাঘুরি করতে। তো ঘোরাঘুরি করতে সবার প্রথমে কি লাগবো? ট্রান্সপোর্ট সিস্টেম। তো আমার ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে আমার ভাই, যেটা অন্য ঘুমের থেকে উঠছে না, মানে সকালে একবার উঠে দিয়েছি, তবে তখন উঠছে না, অন 7:30 বাজতেছে প্রায়। তো তারা আবার উঠে যেতেছি, ফোন করতেছি, ফোন রিসিভ করতেছে, মানে কুম্ভতে কুম্ভই ঘুমাইতেছে। কোন সময় ডাক দিয়ে গেছে অনেক ঘুমান, রাতে 3টা অব্দি ফ্রেম করে, শুধু ফ্রেম রাতে 3টা অব্দি। অন কয়টা বল দেখো, রাতে 3টা অব্দি শুধু ফ্রেম করা, সকালে উঠতে পারে না, উঠবে না। আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমও রেডি, তখন আমরা সাফারির লেগা রেডি হমু, বাইরমু। চলো আমরা যাত্রা শুরু হইলো, কই যাবো জানি না। অক্ষণে আমরা ঢুকে গেছি একটা ভুলভাল রাস্তা দিয়া, মাইয়াটি করতে যাইতেছে। বাইক লিয়ে বাইরে যদি ভুলভাল রাস্তা দিয়ে না যাইতে হারো তাহলে মজা লাগবে না কসে। এই সুন্দর ভিউ দেখবা নি কসে, এই সুন্দর ভিউ দেখানোর লাগে তো ভুলভাল রাস্তা দিয়ে ঢুকতেই লাগে। আবার অনেকে মনে করবে এটা মনোবঙ্কুল, এটা মনোবঙ্কুল না বন্ধুগণ। কি সুন্দর চারিদিকে শুধু সোনালি আর সোনালি হয়ে রয়েছে, চারিদিকে শুধু সোনালি হয়ে রয়েছে, সব ধান ফাঁকা হয়ে গেছে গা, এমন লাগতেছে চারিদিকে শুধু স্বর্ণ হয়ে রয়েছে। মানুষের রিভার ক্রসিং করে, আমরা এখন খের ক্রসিং করুম, গরুর খাদ্য। মানুষের রিভার ক্রসিং করে ওই তো হাঁসিকে ধরে লই যাই, কই প্রচুর হাঁস দাঁড়া রয়েছে দেখি। আবার আয় বসে আমরা সেকেন্ড হাঁস ক্রসিং, মানে হাঁস ক্রসিং বলে, হাঁস ক্রসিং ঘাস ক্রসিং, ঘাস ক্রসিং বন্ধুগণ, রিভার ক্রসিং, রিভার ক্রসিং, মিনি ওয়াটারফল ক্রসিং বন্ধুগণ। আরে বাপরে বাপ, সামনে ঘাসও আছে, ওয়াটারফলও আছে, এটা হচ্ছে জঙ্গলি প্রাণী। তো বন্ধুগণ মেন কথা, রাস্তাঘাট দেখে তোমরা মন জুড়ে দেবো একবার, এটা গ্যারেন্টি। খুবই সুন্দর রাস্তাঘাট, গ্রামের রাস্তা তো এমনই হয় বন্ধুগণ, মানে এটা প্রপার গ্রামের বাড়ি, মাটির ঘর, মানে এটা এসে একদম প্রপার গ্রাম। শুধু গেট আছে কিন্তু বাউন্ডারি নাই। আর এই জিনিসটা তো সবাই চিনো, সবাই রিলেট করতে পারো জিনিসটার লগে, কারণ জিনিসটা সবার পছন্দের জিনিস, এটা সবাই খাইতে পছন্দ করে। তোমরা লাইফে এটি খাইছো নি? তাহলে অবশ্যই জানিও কমেন্টে। মানে চারিদিক দেখলে বন্ধুগণ ফিল হয় স্বর্গ স্বর্গ, একদম মাস্ত একটা ফিলিংস। এবার গরু আর ঘাস এক লগে ক্রসিং। দাদু কি সুন্দর করে গরু চলাই চলে যেতেছে। বন্ধুগণ বোম্বা যেতেছে, বোম্বা এটি দিয়া ধানের ঠিক করে, মানে ধান বাইর করে আর কি। এই মানে এটি দিয়া খেরের থেকে ধান বাইর করে। তো কে কে মেশিনে চিন্তা আগের থেকে কমেন্টে জানাইও। আমরা চলতে চলতে এসেছি এখন এই ধনঞ্জয় পার্কের সামনে, কিন্তু আপাতত দেখতেছি বন্ধ, জানি না খুলে কোন সময়, নাকি আমরা কিসমত লেখা আছে সাপ্তাহিক বন্ধ প্রতি বৃহস্পতিবার, আজকে হচ্ছে রবিবার, এখন কি জানি কোন সময় খুলে। বাজদাসে হয়েছে 9টা। এই দেখো আমি গুগলে সার্চ করছি আর কি, টাইম আইসে হয়েছে 9টার থেকে 6টা, আর এখন বন্ধ। আমি ব্যাপারটা বুঝলাম না, এই কি আজকে 9:10 বাজতেছে সানডে, এই কিন্তু ব্যাপারটা আমি বুঝতেছি না। আর উইকলি ক্লোজ হয়েছে টুইসডে, আর লেখা আছে বৃহস্পতিবার, ব্যাপারটা আমি এটা বুঝলাম না বন্ধুগণ। লেখা আছে 9টা, আঙ্কেলের জিজ্ঞাসি আর কি কইছে 10টা, ব্যাপারটা আমি বুঝলাম না, তোমরা একটু বুঝলে জানাইও আমারে। বাস এখানে একটু গ্রিন, মানে একটু ন্যাচারাল পরিবেশ আর কি ভিতরে। আবার একবার ঢুকে গেলাম আমরা জঙ্গলের রাস্তা দিয়ে, জঙ্গলের পথ দিয়ে আমরা ধীরে ধীরে। ভাই রাস্তা তো যে অবস্থা, লাপ্পার শুধু গাড়ি, ও মাগু। বন্ধুগণ অফরোডিং কারে কয়? অফরোডিং, অফরোডিং। এই দেখো অফরোডিং এর রাস্তা, ফুটকি মাস্টারে। এই দেখো বন্ধুগণ, এই হচ্ছে রেল রাস্তা, ওইদিকে গ্যাস আছে, এদিকে একটা গ্যাসের স্টেশন, এটা হচ্ছে সাবরুম কলাছড়া রেল স্টেশন। ট্রেন, হ্যাঁ অথালিক থইসা দিয়ে গ্যাস পাইছিল, আর গ্যাস মানে এদিকে কামও করতেছে, আবার দেখো উপরে আগুনও জ্বলতেছে, যদিও জুম করলে দেখা যাচ্ছে না, তবু এই হচ্ছে পুরো এরিয়া। এদিকে
মানে এরিয়াটা খুব সুন্দর লাগতেছে, সাইডের দিকে টাকার গাছের মাঝখানে রেল লাইন, আর কে চাইয়ে। এই রাস্তাটা দেখো কি এমন লাগতেছে না, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আর শুধু দুনো সাইডে শুধু টাকার গাছ, এইদিকে টাকার গাছ, এদিকে টাকার গাছ, যেদিকে দেখবো শুধু টাকা আর টাকা। আমরা এখানে ব্রেক লাগানোর কোনো মানে আসছিল না, মেন কথা হচ্ছে এখানে একটা পাঙ্গা হয়ে গেছে। মেন কথা দীপক্ষণ ইমিডিয়েট জঙ্গলে যাওয়ান লাগতেছে, এতক্ষণ ইমিডিয়েট জঙ্গলে যাওয়ান লাগছে, এর লেগে বলি আমরা এরা দাঁড়ান লাগছে, নাহলে আর দাঁড়ান লাগলো নইলে। অক্ষণ আয় বসে রেল লাইনে ফটো তোলা অন্য কিছু কে কে বুঝছো অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে নি? সব কিছু তো আর এক্সপোজ করা যায় না, তবু আমি এক্সপোজ করে দিছি, কে কে বুঝছো আমার জানায় কমেন্টে। আয় বসে আবার শুরু করি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বুঝছি, চলো আবার আমরা যাত্রা শুরু করি। বন্ধুগণ, এই রাস্তাটা আমরা কাছে একদমই নতুন, চিনি না রাস্তা ইয়া। দেখা যাক কদ্দুরা যায়, কই যায় আমরা আটকাইতে পারি, মানে কই যায় বাইরেতে পারি আমরা, কারণ সাইডের দিকে শুধু রাবার গাছ ছাড়া আর কিছু দেখতে না। আর ওই সামনে একটা গাড়ি যেতেছে বাসের দূরেই, শুধু রাবার গাছ আর রাবার গাছ, সব তুফানে ভাঙ্গা বসছে রাবার গাছটি, এই সব ভাঙ্গা, প্রচুর ক্ষতি হয়েছে কিন্তু মানুষরা যারা এই রাবার গাছ। আর ভিডিওর মধ্যে তোমরা একটু ভাইব্রেশন পাইতেছ, কারণ রাস্তাটি একদম সেরাই লেখা হয়ে গেছে এক কাণ্ড। এনার আমরা দুইটা রাস্তা, একটা রাস্তা এদিকে আর একটা রাস্তা এদিকে, মানে আমরা বুঝতেছি না যে আসল রাস্তা কোনটা, সামনেরটা না এই সাইডেরটা। এলাকা আমরা গুগল ম্যাপের ভরসা, এই একটা রাস্তা ছিল, এই একটা রাস্তা, তো আমরা এই রাস্তাটা ধরছি আর কি, তো এটা দিয়ে যাইতে বাইরে বাইরে হইতে পারো বুঝলা, দেখছি ম্যাপে, অন গুগল ম্যাপের ভরসা, দেখা যাক কি হয়। কি অবস্থা বন্ধুগণ রাস্তার, শুধু লাভ পাইতাছি, শুধু লাভ পাইতাছি, এলাকায় ভিডিও ভাইব্রেশন। কিন্তু এই জিনিসটি তোমরা দেখান দরকার, যে রাস্তা চিনি না এই রাস্তাটা ক্যাপচার করে রাখান দরকার কিন্তু, ঠিক আছে নি? যে এটা এক্সপিরিয়েন্স না, ওই দেখো কতলা রাবার গাছ ভাঙ্গা ভাঙ্গা ফসছে, উই মা। কারণ আমরা কোন রাস্তা ঢুকছি এটা আমরা নিজেও জানি না, এক্সেপ্ট গুগল ম্যাপ। লাইফে এমন কিছু এক্সপিরিয়েন্স থাকা দরকার। হাউ এ প্রপার গ্রাম লুকস লাইক, দেখো বন্ধুগণ, এই হচ্ছে প্রপার গ্রাম। দেখছো নি বন্ধুগণ, মানে রাস্তা একদম বাজে, তার উপর আরো গ্রামের রাস্তা, 10 পয়সা অন্যরকম সব। কি অবস্থা দেখো বন্ধুগণ, জাস্ট অবস্থারই দেখো রাস্তার, এই মা গো মা, রাস্তার কি অবস্থা। তো এখানে আমরা বটবটি দাঁড়া করার নেই, এই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম, তো এদিকে ওখানে একটা মন্দির আছে, কি দুর্গা বাড়ি নিয়ে কইসাস, তো যাইতেছি এদিকে মন্দিরে, ঘন্টা বাজা ঘন্টা। মন্দিরে এই হইল মায়ের মন্দির, চলো মায়ের দর্শন করে তোমরা রে। এই দেখো দুর্গা বাড়ি, এটা এখান থেকে সরান, এটা স্থানীয় মা দুর্গা। দেখো মায়ের মুখটা কি সুন্দর, শুধু বাসন্তী পূজা দুর্গা পূজার সময় হয় আর কি মেন পূজাটি। আর মায়ের মূর্তিটা পাথরের বানানো, মানে পাথরের তৈরি করা আর কি, মানে মানে এমনি তো নর্মাল পূজা, কারণ পুরোই দেয় বসে অক্ষণ, তো নর্মাল পূজা তো মায়ের অবভিয়াসলি মায়ের খাওয়ান ছাড়া কি রাখবো নি, ঠিক আছে না? কিন্তু মানে ধরো পূজার টুজার সময় মারে নতুন রূপ চেঞ্জ করা হয় আর কি, এর দূরে। যেটা কইতাছিলাম তোমরা, নিচে যদি একবার যদি কারেন্ট যাইতে পারে না, সহজে কারেন্ট আয় না যে তুফানের মধ্যে, কারণ দেখো লাইন হচ্ছে দুইটা, অন্য আর থার্ড লাইন নাই না দিব্যা, একবার কারেন্ট যেতে লেখাচ্ছে, এই কারেন্ট আর আয় না সহজে মনে হয়, আর পাহাড়ের অঞ্চল না। ওফ বন্ধুগণ কি সুন্দর লাগতেছে দেখো ভিউটা, হয়তো বাতাসের লাগে তোমরা কথা বুঝতে পারছো না, কিন্তু সেরা লাগতেছে ভিউ। এই দেখো সাইডের দিকে ক্ষেত, এদিকে জমিন, মানে খুব সুন্দর লাগতেছে এরিয়াটা, দেখো খুব সুন্দর লাগতেছে। দাদু এদিকে 6 প্যাক দেখা যাইতেছে, দেখছো নি দাদুরে, দাদু আমরা টাটা দিছে। আর এদিকে সব জমিন, মানে আর এদিকে সব ক্ষেত, ভিন্ডি আছে, এরপরে ঝিঙ্গা শশা সব, এই এটি ভিন্ডি।
রাস্তাটা এমনই এমনে 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 ঘর লাগে কত বড় এই দেখা বন্ধুগণ কি সুন্দর লাগতেছে, এমন লাগতেছে আমরা কই না কই। কি পরিমাণে গরু আর ছাগল, জাস্ট দেখো তোমরা কি পরিমাণে গরু ছাগল। এই এমন জায়গা বন্ধুগণ ভিডিও করলে শুধু করতে ইচ্ছা করে, করতে ইচ্ছা করে। কি সুন্দর জায়গা, তোমরা না দেখায় কেমনে কলছে, কি সেরা জায়গাটি। উপর হয়েছে রেল রাস্তা, নিচে হয়েছে মানুষের রাস্তা। উপর দিয়ে রেল যায়, নিচে দিয়ে মানুষ যায়। কি সুন্দর লাগবে যে সময় রেল এদিক দিয়ে যাইব। একটা মস্ত ঘোড়াগাড়ি দিয়া এফলাম ওখান বাড়িতে। সেরা ঘোড়াগাড়ি হয়েছে, সেরা সেরা। এত রোদ্রোয়া ছিল না, মানে সেরা একটা ঘোড়াগাড়ি হয়েছে। তো তোমরা কেমন লাগছে এটা অবশ্যই আমার কমেন্টে জানাইও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।